জয়নুল আবেদিন শিশির বলছিলেন যে সরকার যদি আসলে বিরোধী পক্ষকে বাধ্য করে বাইরে যেতে, রাজপথে যেতে, তাহলে আসলে কিছু করণীয় নাই, রাজপথ উত্তপ্ত হবে, আবারও সেই অকার্যকর গণতন্ত্র আমরা দেখব কিনা। সরকার এখন কে? বিএনপি দলীয় সরকার। তারেক রহমান সাহেব হচ্ছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী। এখন এতদিন পরে একটা দল দীর্ঘ লড়াই সংগ্রামের পরে এসে আজকে দেশের জন্য কাজ করাটা সুযোগ দেশের মানুষ করে দিয়েছে। শুরুতেই নিশ্চয়ই এই দল কাউকে রাস্তায় বাধ্য করবে না নামতে, যে তারা ডিস্টার্ব ফিল করে দেশের উন্নয়ন না করতে পারে। আমি এই জায়গাটায় আশাবাদী কেন, এবং কথাবার্তার মধ্যেই আশাবাদী। এত অস্থির হলে হবে না। আমাদের যে একটু আগেই বললাম যে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে যে জুলাই সনদ, এটা নিয়ে তো কোনো কথা বলার কিছু নাই। তো জুলাই সনদে তো আমরা যেহেতু জনগণের রেফারেন্ডাম এখানে আছে পক্ষে, আমরা অবশ্যই উই মাস্ট গো। আমরা এটা নিয়ে আগাবো, যাব, তবে এটা কিছু বোঝার আছে, কিছু দেশের স্বার্থে, ওনার পার্সোনাল স্বার্থে না, এটা এনসিপির স্বার্থে না, জামাতের স্বার্থে না, কারোর স্বার্থে, এটা দেশের স্বার্থে। আপনাকে যে জিনিসটা, যে কাণ্ডটা করে গিয়েছে এই যারা জুলাই সনদটার সাথে বা প্রিপারেশনের সাথে যারা ছিল, এই মিস্টার রিয়াজউদ্দিন, হ্যাঁ, ওনারা এই যে নোট অফ ডিসেন্টটা যে মুছে দিল, আলী রিয়াজ সাহেবের কথা, আলী রিয়াজ সাহেব, ইট ওয়াজ কনস্পিরেসি, টোটালি কনস্পিরেসি। এটা করাটা ঠিক হয় নাই, এইটাকে রেখে এটাকে দেওয়া উচিত, সাবমিট করা উচিত ছিল। তাহলে হয়তো কি আজকের এই বিতর্কটা আসতো না, শুরুটাই হয়ে যেত একটা সুন্দরতম একটা বিষয় এর মধ্যে দিয়ে, আবহাওয়ার মধ্যে দিয়ে। কিন্তু সেই জায়গাটায় কিছুটা কন্ট্রাডিকশন আছে, এইটাও ঠিক হয়ে যাবে। আমি বললাম তো যে আপনি দেখতে থাকেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেভাবে দেশটাকে পথে নেমেছেন, যেভাবে দেশ গড়ার জন্যে, নিশ্চয়ই যারা জুলাই আন্দোলনের সাথে যারা ছিল, আজকে এই দেশের রাজনীতির সাথে যারা জড়িত, বিরোধী দলের মতো একটা দল, যে দল আজকে অনেকগুলি সিট নিয়ে আজকে বিরোধী দল হয়েছে, নিশ্চয়ই সেটা গৃহপালিত বিরোধী দল নয়। অতএব তাদের নিয়ে রাজনীতি করে দেশকে একটা ভালো জায়গার মধ্যে নেওয়ার জন্য তারেক রহমান সাহেব কোনোভাবে এই রাস্তায় নামার জায়গায় যাবে বলে আমার মনে হয় না, এবং এটা হবে না। আরেকটু আপনাকে যুক্ত করি, সেটি হলো যে বিএনপি সরকার এসেই যেটি বাই দিস টাইম একদম তাদের যে 180 দিনের কর্ম পরিকল্পনার কথা বলা হয়েছে, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে আপনার কৃষি ঋণ মওকুফ, ইমাম মুয়াজ্জিনদের আজকে ভাতার কথা আমরা দেখলাম, খাল খনন কর্মসূচি, একে পর এক তার যে নির্বাচনী ইশতেহার যেগুলো ছিল সেগুলো বাস্তবায়নে একদম প্রথম দিন থেকে জোর দিয়েছে। মানে এতে আপনার মনে হয় কিনা যে এই আলোচনাও কিন্তু আছে বিরোধী পক্ষের কাছ থেকে, বিশেষ করে জামাতের এক নেতাও বলেছেন যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেগুলো বাস্তবায়নের যে অঙ্গীকার এবং প্রথম দিন থেকে যে তার কর্মপদ্ধতি, এটি যেমন প্রশংসার জায়গা, তেমনি বিএনপি হয়তো বেমালুম ভুলে গেছে, আমি নাম উল্লেখ না করি, যে জুলাই একটা অভ্যুত্থান হয়েছিল। মানে জামাতের একজন নেতা, আইনজীবী, তিনি বলেছেন মানে এই যে কর্মকাণ্ডগুলো, এগুলো নিশ্চয়ই প্রথম দিন থেকে অঙ্গীকার বাস্তবায়নের যে মুভমেন্ট, সেটা তো প্রশংসার দাবিদার। এর মধ্যে দিয়ে জুলাই কি ম্রিয়মান হবে, বা জুলাই কি, জামাতের নেতা যেমনটি বলছেন, সম্ভাবনা আছে এরকম? When your intention is good, আপনি অনেক কিছুই আপনি সাহস করবেন। এই ক্ষেত্রেও সেটাই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টেনশন ইজ ভেরি মাচ গুড। দ্যাটস ওয়াই তিনি তার স্বপ্নের জায়গাটা এদেশের মানুষকে আর দেরি করছেন না। একটা ঈদ দেখেন, আমাদের সামনে একটা ঈদ দেখুন, ঈদটা কিন্তু আর এক সপ্তাহের মধ্যে কিন্তু সামনে, এই দল ক্ষমতা আসার পরে কাছাকাছি ঈদ চলে আসছে। ঈদের সময় দেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারেই যারা নিঃস্ব হয়ে গেছে, সেই নিঃস্ব জনগণের সামনে একটু আশার আলো, তাদের এই ঈদটা একটু ভালোভাবে করার জন্যে এই 2000-2500 টাকা একটা ওই বলে, কিন্তু দেখবেন আপনি যে টেলিভিশনের পর্দায় অনেকেই বলছে যে আমার এই 2-2500 টাকা আমার কাছে 2.5 লক্ষ টাকার সমান। তারেক রহমান আমাদেরকে এটা দিছে, আমরা বিশ্বাস করতে পারতেছি না, আল্লাহ থেকে আরো অনেক বড় করে। এই যে দোয়া তো আছেই, পাশাপাশি হচ্ছে যে এটা দরকার, প্রয়োজনীয়তা এখনই ছিল। তখন আবার রাজনৈতিক যে সিদ্ধান্তগুলি, সেগুলি অবশ্যই পূরণ হবে, আমি আশাবাদী। এবং এই কাজগুলিও খুবই জরুরি, কারণ পিছনের যে বিধ্বস্ত একটি দেশ রেখে গিয়েছে স্বৈরাচার, সেই জায়গার থেকে এই দেশকে যদি এখন এগিয়ে নিতে হয়, 5 বছরের একটা টার্মে এই সরকার ক্ষমতা এসেছে। 5 বছর কিন্তু চোখের নিমিষে কেটে যাবে, 5টা মিনিট এখানে নষ্ট করার সময় কিন্তু নাই
কারণ জাতি এমন একটা অন্ধকার গহ্বরের মধ্যে পড়েছে যেখান থেকে তুলে আনতে হলে এখন একটা মিনিট সময় নষ্ট করা যাবে না, ওটাই উনি করছেন। আমি তো মনে করি যে তিনি এই যে এতগুলি বছর যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন একটা মনিটরের সামনে বসে, উনি দেশটাকে 100% লিড করেছেন। দেশের মানুষের অবস্থাটা উনি হারে হারে উনি টের পাচ্ছেন। বিধায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরাও স্বপ্ন দেখছি যে একটা নতুন কিছু হতে কিন্তু যাচ্ছে। আপনি মনে করেন না যে বিরোধী পক্ষ এত শক্তি কি বলা যায় মাঠের রাজনীতি খুব উত্তপ্ত করতে পারবে বা সেই দিকে সরকারও তাকে ঠেলে দেবে, আপনি এটা মনে করেন না? না, আমি অবশ্যই মনে করি না। আমি মনে করি যে ডিস্টার্বটা, আমরা যদি দেশকে ভালোবাসি, আমরা তো অবশ্যই দেশকে ভালোবাসি, রাজনীতি করে যেহেতু জীবন দিতে শিখেছি, দেশকে ভালোবাসেই কিন্তু আমরা এই জীবনটাকে উৎসর্গ করেছি। তো সুতরাং সব দলই আজকে এনসিপি, জামাত ইসলাম সহ অন্যান্য যে সমস্ত ইসলামিক দল আছে এবং বিএনপি সহ সবাই এই দেশটাকে ভালোবাসে, এই দেশটাকে গড়ে তুলতে হবে। আজকে 5 বছর নিমিষেই কেটে যাবে। আপনি যদি আজকে জনগণের সামনে যদি ভালোভাবে উপস্থাপিত হন, অর্থাৎ জনগণের জন্য যদি আপনি রাজনীতি করেন, জনগণের কল্যাণে রাজনীতি করেন, জনগণের মুক্তির লক্ষ্যে এবং এই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যদি আপনি রাজনীতি করেন এবং এই সরকারকে যদি সহযোগিতা করেন, তাহলে কি জনগণ যখন সুফল ভোগ করবে তখন আপনাকেও পছন্দ করবে, আরও বেশি পছন্দ করবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু আগামীতে কিন্তু আপনারও আবার এই ক্ষমতার চেয়ারে আসার সুযোগ